ছোটবেলা থেকে বুমবাদা আমাদের প্রতিবেশী, আমরা একসাথে বড় হয়েছি। অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে বুমবাদাকে দেখে জামা কাপড় পরাই শিখেছি। বুমবাদা যেভাবে জামা কাপড় পরতো, প্রচন্ড গাড়ির শখ ছিল, বিদেশি গাড়ি কলকাতায় নিয়ে আসতো, আমরা দেখতাম বুমবাদার গাড়ি কখন বেরোবে। আমার মনে আছে প্রথম একটা নিশান সানি গাড়ি এনেছিল, লাইটটা এরকম খুলে যেত, লেট 80s-এ। তো বুমবাদাকে দেখে সবকিছু, তাই জন্য আমাদের যত ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসার প্রথম রেস্টুরেন্ট সবকটা বুমবাদাকে হাত ধরেই, বুমবাদার আশীর্বাদ নিয়ে আমরা খুলেছি। খুব অনেস্টলি বলছি, বাঙালি খাবার বলবো না সেই অর্থে, কিন্তু খাওয়ার রান্না আমি বলছি আমার মায়ের হাতের রান্না প্রথম মনে পড়ে। কারণ আমার মা সত্যি খুব ভালো রান্না করতেন, অসম্ভব ভালো রান্না করতেন। আর মার যেটা বিউটি ছিল যে ভালো ভালো রান্না তো হতোই, মানে সেই সময়ে দাঁড়িয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে রেজালা এবং রয়্যালের চাপ এর যে রেসিপি যে বানায় সেটা কেউ জানে না। তা আমার বাবা এখান থেকে কলকাতা থেকে রয়্যালের চাপ, বম্বে স্টাররা যারা তাদের বন্ধু বান্ধব যারা ছিলেন সেই সময়, তাদের জন্যে তখন এত স্ট্রিক্ট ছিল না, এখান থেকে চাপ ঠাপ নিয়ে যেত। সেই যে শেফ, তাকে আমি হঠাৎ দেখি, আমি যখন ছোটো, বাড়িতে হইচই, যত মাদের বোনরা আছে এরা সব দেখি জড়ায়েত হয়েছে। এবার জড়ায়েত হয়েছে কেন? রয়্যালের চাপের যে শেফ, তাকে কিডন্যাপ করে বাড়িতে আনা হচ্ছে শেখার জন্য যে কীভাবে রয়্যালের চাপটা তৈরি হয়। সো আমি একটা না পুরো খাওয়া দাওয়ার ঘরানার বাড়ির একজন মানুষ আমি বলবো সেই অর্থে। আমার দাদামশাই প্রচণ্ড খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। আমার প্রতিদিন সকালে এবং রাত্রে 100 জন খেতেন আমার দাদামশাইয়ের বাড়িতে, মানে কারা খাচ্ছেন কেউ জানে না, কিন্তু খাওয়াটা হতো। তো আমার প্রথমে খাবারের যেটা মনে পড়ে সেটা মার হাতে খাবার। এবং আমি আবার বলছি, একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা ফিশ খেতে পারতাম না। মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতেন যেটা আমরা বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই, সেরকমভাবে রান্না করে আমাদের খাওয়াতেন। সেটাও কিন্তু মার হাতে। বিশেষ করে আমার যেটা খুব প্রিয় খাবার, সেটা থাকলে আমি খুব একটা লোভ সামলাতে পারি না। একটা তোমরা সবাই জানো সিঙ্গারা, আর হচ্ছে আলু পোস্ত, ডাল আর ভাত। এইগুলোর আমি, আর উচ্ছে মানে শুক্তো উচ্ছে, যে কোনো একটা পুজোর ভোগ। হ্যাঁ, আর পুজোর ভোগ তো আমার মাছ। তো বাঙালি খাবার আলাদা একটা গন্ধ আছে, এটা কিন্তু সন্দেহ নেই। এটা একটা বাঙালি খাবারটা না আমাদের কাছে, ওই যেটা একটু আগে বলছিল, আমাদের কাছে এটা ইমোশন, ওটার আলাদা জায়গা তৈরি করে দেয়। এবং আমরা খুব গর্ববোধ করি যখন বাইরে যাই, বাঙালি খাবার নিয়ে এত আলোচনা হয়, সেটা আমরা খুব গর্ববোধ করি। দেখো, ইলিশ মাছ আমি এক সময় প্রচুর খেতাম। আমি এখন কত বছর ইলিশ মাছের টেস্ট আমি ভুলে গেছি। কিন্তু তুমি আমায় যদি জিজ্ঞেস করো যে আমার ফেভারিট মাছ কোনটা, যেটা খেতে আমি সত্যি খুব পছন্দ করব, সেটা আমি জানি না এখানে কতজন মানুষ জানে। এক সময় আমরা খুব খেতাম আড় মাছ। তো ওই আড় মাছের কষা টাইপের একটা জিনিস মা বানাতেন ওই কাঁচা লঙ্কা দিয়ে, সেটা হ্যাঁ সেটা দারুণ লাগতো। এখন খাওয়া হয় না, এখন ওই এই পাইস হোটেলটাতে আমরা সব পুরনো অনেক জিনিস নিয়ে আসছি, যেখানে পরিবারদেরকেও একসাথে আনার চেষ্টা করছি। কিছু কিছু খাবার আছে যেটা আমাদের মনে হয় খুব সিম্পল খাবার, কিন্তু সেটা বাড়িতে আর হয় না। শুক্তো কিন্তু তোমার বাড়িতে হয়, আমাদের বাড়িতে তো খুব একটা হয় না। কারণ শুক্তোটা ডিটেল খাবার, খুব ইজি খাবার, মানে কোনো থোড়ের তরকারি, কোনো এঁচড়ের তরকারি বাড়িতে হয় না। এখন আমরা এমন হয়ে গেছি, কিছু অন্য ধরনের খাবার খেতে হলেই আমরা সুইগি জোম্যাটো করে দিচ্ছি। তো পুরোনো খাবারগুলোকে তো ফেরত নিয়ে এসেছি। আর এই মেনু কার্ডের শুধু একটা মেনু কার্ড নয়, মানে ইভেন যে মেনু কার্ডটা আমরা ডেলিভারিতেও দিচ্ছি, এটা কিন্তু একটা কালেক্টার্স কপি। আমাদের 1947 বা প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়, যেই সময় পাইস হোটেলসগুলো একসাথেই রমরমায় চলতো, সেই সময় নিউজ পেপার ট্যাবলো যেরকম বেরোতো, সেটা ট্যাবলো ক্রিয়েট করেছে, যেখানে মজার কিছু বিজ্ঞাপন আছে সেই সময় যে বিজ্ঞাপনগুলো ছিল। অ্যান্ড মেনুটা ডিটেলে আছে। আর মেনু মানে যেটা দাদা বললো, বাঙালি খাবার তো একটু মানে ডিটেল খাবার আর একটু কঠিন খাবার বানানো। আমরা দাবি করে বলতে পারি, এই যে বাঙালি খাবার বা আমাদের মেনুতে যে খাবারগুলো আছে পুরনো অ্যান্ড আমাদের চমক দিয়ে যে খাবারগুলো, এই খাবার কলকাতা কোনোদিন দেখেনি। আমরা যেরকম গালাউটি কাবাবকে নিয়ে এসেছিলাম কলকাতায়, তারপর সব রেস্তোরাঁয় গালাউটি কাবাব আছে। আমরা চাও মানে এরকম প্রথম 650 মেনু দিয়ে চাইনিজ রেস্টুরেন্ট খুলেছিল, যেটা এখনও কেউ দেখেনি। তো ঠিক সেরকমভাবেই আমরা আবার নিয়ে এলাম আমাদের নতুন সৃষ্টি, সেটা হচ্ছে চৌধুরী অ্যান্ড কাম্পানি। আর একটা কথা বলো, বাঙালি খাবার না প্রিডমিনেন্টলি একটু স্পাইসিয়ার সাইডে হয়, স্পেশালি কষা মাংস, মাছের কালিয়া, চিতল মাছের মুইঠা,
যদিও খেতে খুব ভালো লাগে, আমরা তো ওই খাবার খেয়েই বড় হয়েছি। এখানে কিন্তু আমাদের 1.5 বছর লেগেছে কীভাবে ওই খাবারের টেস্টটাকে রিটেন করে স্পাইস লেভেলটা কম করা, কম তেল ইউজ করলে ঢেকুর উঠবে না। কারণ আজকে দিনের অডিয়েন্স ইজ ভেরি হেলথ কনসিয়াস, সবাই খুব হেলথ কনসিয়াস, আর নতুন জেনারেশন যারা আসছে আরও বেশি হেলথ কনসিয়াস। তারা যাতে এই বাঙালি খাবারটা রোজ খেতে পারে, তাই জন্যই কিন্তু এইভাবে আমাদের রেসিপির একটা এসওপি আমরা তৈরি করেছি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর।